রাজশাহী ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। জনাব অধ্যাপক নজরুল ইসলাম, আপনার সময় ৭ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, পবিত্র কোরআন শরীফে বলা আছে, তোমরা এমনভাবে কথা বলো যাতে মানুষ কষ্ট না বা দুঃখ না পায়। আজকে আমাদের বিরোধী সাংসদ যেভাবে কথা বললেন, কথা ওইভাবে না বলে একটু সুন্দরভাবে বললে আমরা আমাদের মনে দুঃখ লাগছে, কষ্ট লাগছে। মাননীয় স্পিকার, কষ্ট দেওয়া কথা একটু সাবধানে বলা উচিত আমাদের, যাতে আমরা কষ্ট না পাই। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে আমি দু একটা কথা বলতে বলি। আসলে এইবারকার এই বাজেটটা মানবিক বাজেট, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য বাজেট। মাননীয় স্পিকার, আমাদের এই সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সামাজিক নিরাপত্তা খাতে ১,৪৪,৩৩৮ টাকা বরাদ্দ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী বন্ধুরা অনেক সময় বলেছেন এটা চানাচুর মার্কা বাজেট, অনেকে বলেছেন করের বোঝা বাড়বে, অনেকে বলেছেন অনুৎপাদনশীল। আমি বলবো যে ফ্যামিলি কার্ড এটা কিন্তু অনুৎপাদনশীল না, এটা আপনার সামাজিক সুরক্ষা। এটা আপনার যে কোনো দেশে যান, যে দেশের যত সামাজিক সুরক্ষা বেশি আছে সেই দেশ তত বেশি উন্নত। সুতরাং ফ্যামিলি কার্ড এটা আমাদের সামাজিক সুরক্ষা হবে, এটা আমাদের অনুৎপাদনশীল নয়, এটা পরোক্ষভাবে দীর্ঘদিনের জন্য আমাদের সমাজকে সুরক্ষা করবে, আমাদের আয় বাড়বে। মাননীয় স্পিকার, এছাড়াও ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড দেওয়ার জন্যে আমাদের সমাজের মধ্যে আর্থিক লেনদেন বেড়ে যাবে এবং আর্থিক লেনদেন বেড়ে যাওয়ার কারণে আমাদের আয় বাড়বে এবং এই আয়টা আমার জাতীয় আয় কিন্তু যোগ হবে। সুতরাং এটা কোনো সময় করের বোঝা বাড়বে না। মাননীয় স্পিকার, আমাদের বন্ধু বলেছেন এটা চানাচুর মার্কা বাজেট, কয়েকদিন আগে আমি যদি ভুল না শুনে থাকি। আসলে চানাচুর কিন্তু অত্যন্ত মজা লাগে, তা মানুষ পছন্দ করে, চানাচুর খেতে পছন্দ করে। মাননীয় স্পিকার, এই বাজেট ইনশাল্লাহ এই বাস্তবায়ন হবে এবং এটা চানাচুর খাওয়ার মতোই বাংলাদেশ মানুষ মজা পাবে যদি এই বাজেট আমরা বাস্তবায়ন করতে পারি। মাননীয় স্পিকার, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রী উনি এই বাজেট ইনশাল্লাহ তার নেতৃত্বে আমাদের এখানে বাস্তবায়ন হয় ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি দু একটি কথা বলি। আমাদের এই বাজেটে শুধু ফ্যামিলি কার্ড বা গ্রামীণ উন্নয়নের কথা বলা হয় নাই, বরং শহরের কথা বলা হয়েছে। আজকে শহরের মানুষ জনবিচ্ছিন্ন, তাদের মধ্যে সামাজিক বন্ধন লোপ হয়েছে, তারা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারে না। এই বাজেটে সেটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, এখানে এই অর্থ বছরে শহর সমন্বয় প্রকল্পে বেশ বাজেট ধরা হয়েছে। আমি এটা আরও বেশি বাড়ানোর জন্য আমি সুপারিশ করছি মাননীয় স্পিকার। এবং আমি বলি বিশেষ করে ঢাকা শহরে প্রতিটি ওয়ার্ডে মেলবন্ধন সমৃদ্ধি পুনর্জীবিত করতে এই প্রকল্পের অধীন প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি হাব তাতে তৈরি করা হয়। মাননীয় স্পিকার, আমি আরেকটু বলি, আমাদের অর্থমন্ত্রী আসলে অত্যন্ত সূক্ষ্মভাবে, আমি একটা বিষয় বলি, সমস্ত এমন কোনো দিক নাই এই বাজেটে কভার করা হয়নি, সন্নিবেশ করা হয়নি। এখানে একটা আপনার স্বর্ণালঙ্কার কথা বলি, স্বর্ণালঙ্কার এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জনগোষ্ঠী, আমাদের এখানে স্বর্ণ যে তার উৎপাদন, স্বর্ণালঙ্কার যদি তৈরি করতে পারে, তার জন্যে কিন্তু আমদানি উপর কর কমায় দিচ্ছে, আমদানি কর নেয়, কর কমায় দিচ্ছে, শুল্ক কমায় দিচ্ছে। যার কারণে আমাদের দেশে যদি এই আপনার স্বর্ণালঙ্কার তৈরি করে আমরা বাইরে রপ্তানি করতে পারি, আমাদের দেশে আমাদের দেশে আয় বাড়বে এবং বিশেষ করে আমাদের মেয়েদের আবেগকে কাজে লাগিয়ে যদি আমরা কাজ করতে পারি, যদি আমদানি করতে পারি, রপ্তানি করতে পারি, তাহলে আমাদের ইনশাল্লাহ অনেক আয় বাড়বে। মাননীয় স্পিকার,
আমি একটু বলি আর একটু আমাদের একটা সমাজসেবা, আমাদের একটা চিকিৎসামূলক সমাজকর্ম আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই সমাজকর্মের অধীনে চিকিৎসামূলক সমাজকর্ম প্রতিটা হাসপাতালে কিন্তু আছে, এবং এই হাসপাতালের এই চিকিৎসাকর্মীরা তারা কি করে, তারা আপনার যারা অসহায় রোগী, যারা মনস্তাত্ত্বিক রোগী, তাদেরকে কিন্তু আপনার সাহায্য করে থাকে, তাদেরকে সহায়তা করে থাকে, এবং তাদের সম্পদ, তাদের মধ্যে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, এই অর্থের বাইরেও কিন্তু মাননীয় স্পিকার তারা কিন্তু অন্য ধনী লোকদের কাছ থেকে আপনার অর্থ সংগ্রহ করে এই সব রোগীদের সাহায্য করে। সুতরাং এটা কিন্তু অত্যন্ত দক্ষ সমাজকর্মী দরকার। সুতরাং আমি বলবো এই সমাজকর্মের অধীনে চিকিৎসামূলক কর্মের বিভাগে আরও অনেক যাতে চিকিৎসামূলক সমাজকর্মী নিয়োগ দেওয়া হয় মাননীয় স্পিকার। এটা আমার সুপারিশ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের আজকে আসলে আমাদের যে বাজেটটা করা হয়েছে অত্যন্ত প্রাকৃতিক নির্ভর, যার কারণে প্রকৃতির এখানে আপনার ব্যালেন্স হবে এখানে, এবং এটা সুন্দর একটা নির্বল অর্থনীতি এখানে তৈরি করবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার একটা এলাকার কথা কিছু বলবো মাননীয় স্পিকার। আমার পুঠিয়া দুর্গাপুর, ওখানকার আমি নির্বাচিত হয়েছি। এই পুঠিয়া দুর্গাপুর প্রায় 30 কিলো রাস্তা নাটোর থেকে শুরু করে রাজশাহী ঢোকা আগ পর্যন্ত 30 কিলো রাস্তা এখানে আপনার খুবই সরু। আপনার এই 6 মাসে 15টা অ্যাক্সিডেন্টে প্রায় 20 জন লোক মারা গেছে। এটা অবশ্যই মাননীয় স্পিকার দুঃখজনক। 6 মাসে 15টা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 20 জন লোক মারা গেছে। সুতরাং এই যে সরু রাস্তা, এটাকে 4 লেন করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের বানেশ্বর একজন জায়গা, বানেশ্বর জায়গায় এটা মনে হয় আমাদের সংসদের আপনারা যারা যান। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন খুলনা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। জনাব জাহাঙ্গীর হোসেন হেলাল, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।